যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, জেসিকার ফার্স্ট বডি সি কিংডমের উপরে অ্যাটাক করে দেয়, যার অ্যাটাকটা দেখে অ্যালেক্সা ভাবে এ তো সত্যি সত্যি অনেক বেশি পাওয়ারফুল, যদি এখানে পল থাকতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু তখনই সে মনে মনে বলে আমি সবসময় পলের উপরে ডিপেন্ড থাকতে পারবো না, আমাকে আমার নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। এরপরে অ্যালেক্স জেসিকার ফার্স্ট বডিকে বলে তুমি এখানে কেন এসেছো, তুমিও কি বিয়ে করতে চাও নাকি? যেটাতে ফার্স্ট বডি এটা বলে অ্যালেক্সের উপরে মিটিওরের সাহায্যে হামলা করে যে আমার বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, আমার ফোকাস শুধু কাল্টিভেশনের উপরে থাকে। কিন্তু অ্যালেক্স ওই সমস্ত মিটিওরকে নিজের স্পিয়ারের সাহায্যে ডিস্ট্রয় করে দেয় আর ফার্স্ট বডিকে বলে এমনিতে তো প্রত্যেক মেয়ে এক না একদিন বিয়ে অবশ্যই করে, কিন্তু যদি তুমি শুধু কাল্টিভেশনে ধ্যান দিতে চাও তাহলে ওটাই গিয়ে করো না, এখানে কেন এসেছো? এটা শুনে ফার্স্ট বডি সেকেন্ড বডির দিকে দেখে বলে আমার রুল অ্যান্ড রেগুলেশনের কেউ ইনসাল্ট করেছে, এর জন্য আজকে আমি এখানে তাকেই পানিশ করতে এসেছি। যেটাতে অ্যালেক্স বলে যদি তুমি এখানে কাউকে পানিশ করতে এসে থাকো তাহলে আজকে আমিও আমার সমস্ত বদলা নিয়ে নিব, কারণ সেকেন্ড বডি যখন তোমার রুল অ্যান্ড রেগুলেশন ফলো করতো তখন সে আমার সি কিংডমে অনেকবার হামলা করেছে। এরপরে অ্যালেক্স সেকেন্ড বডির সেফটির জন্য তার চারিপাশে একটা শিল্ড বানিয়ে দেয় আর নিজের স্পিয়ার নিয়ে ফার্স্ট বডির দিকে যেতে লাগে। এটা দেখে ফার্স্ট বডি নিজের তলোয়ার বের করে মাল্টিপল স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তার স্পিয়ার ইউজ করে ওই সমস্ত অ্যাটাক থেকে বেঁচে যায়। যার পরে ফার্স্ট বডি এবং অ্যালেক্স ক্লোজ রেঞ্জ ফাইট করতে লাগে, যেখানে ফাইটে করার সময় আচমকাই ফার্স্ট বডি তার ফিনিক্স টেকনিক ইউজ করে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়, যেটা দেখে অ্যালেক্স সাবধান হয়ে যায়। কিন্তু তখনই ফার্স্ট বডি তার অ্যাটাককে সেকেন্ড বডির দিকে শিফট করে দেয়, যেটা দেখে সেকেন্ড বডি টেলিপ্যাথি থ্রু ফার্স্ট বডিকে বলে আমরা দুজন একটা সিস্টারের মতো, কারণ আমরা একসাথে কাল্টিভেশন করেছি, তাহলে তুমি আমাকে কেন মারতে চাও? যেটাতে ফার্স্ট বডি সেকেন্ড বডিকে বলে আমি জানি আমরা দুজন একে অপরের সাথে কানেক্টেড, কিন্তু তোমার ভিতরে অ্যালেক্সের জন্য ফিলিংস ডেভেলপ হচ্ছে, এর জন্য তোমাকে মরতে হবে, কারণ ওই ফিলিংস ধীরে ধীরে আমার মধ্যেও আসছে। তার সাথে সাথে তুমি ভুটিয়ান হলের সিক্রেট লেডি হওয়ার পরেও এক শত্রুর সাথে বিয়ে করার ভুল করেছো। যেটা শুনে সেকেন্ড বডি বলে তাহলে কি তুমি আমাকে শুধু ভুটিয়ান হলের রেপুটেশনের জন্য মেরে ফেলবে? যেটাতে ফার্স্ট বডি বলে আমি তো তোমার মিস্টেককে ঠিক করতে চাই, এর জন্য আমি তোমাকে মারার পরে আবারও জীবিত করব, যার কারণে তুমি আগের মতো পিওর হয়ে যাবে আর তোমার ভিতর থেকেও অ্যালেক্সের জন্য সমস্ত ফিলিংস চলে যাবে, এর জন্য তুমি নিজে থেকেই নিজের বলিদান দিয়ে দাও। এখন এসব শুনে সেকেন্ড বডির মাইন্ড ওয়াশ হতে লাগে আর সে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য মেনে যায়। কিন্তু তখনই অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে তুমি একটু আগেই তো আমাকে বিয়ে করলে আর এখনই তুমি মরতে চাও, যেটা শুনে সেকেন্ড বডি আবারও নর্মাল হয়ে যায়। এরপরে অ্যালেক্স ফার্স্ট বডির ওই ফিনিক্স বার্ডকে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে ফার্স্ট বডি অ্যালেক্সকে বলে সেকেন্ড বডিও আমার মতোই ভুটিয়ান হলের একটা সিক্রেট লেডি, এর জন্য আমি তো ওকে শুধু মেরে পিওর হওয়ার সুযোগ দিচ্ছি যাতে ও ঠিক মতো কাল্টিভেশনে ধ্যান দিতে পারে। এটা শুনে অ্যালেক্স খুবই রেগে যায় আর তাকে বলে তোমরা ভুটিয়ান হলের লোকেরা কাল্টিভেশনের নামে শুধু লোকেদেরকে আটক করতে জানো, কারণ তোমাদের মনে হয় সবার জীবন এবং মৃত্যুর উপরে তোমাদের অধিকার রয়েছে। এখন এসব কথা শুনে সেকেন্ড বডির মনে পড়ে যে ফার্স্ট বডি তাকে সবসময় একটা পাপেটের মতো ইউজ করতো, তার নিজের কোনো অস্তিত্বই ছিল না। এর জন্য সেকেন্ড বডি ফার্স্ট বডিকে বলে আজ থেকে তোমার আর আমার মধ্যেকার সমস্ত রিলেশন শেষ। এটা শুনে ফার্স্ট বডি বলে আমরা দুজন একই, এর জন্য আমাদের মধ্যেকার রিলেশন শেষ হতে পারে না। যেটাতে সেকেন্ড বডি বলে যদি তুমি এমনটাই মনে করো যে আমরা দুজন এক, তাহলে তুমি আমাকে মারতে কেন চাও, আমাকে আমার মতো বাঁচতে কেন দিচ্ছ না? তো ফার্স্ট বডি বলে তোমাকে পানিশ করা জরুরি, এর জন্য তুমি আমাকে বলো তুমি সোজাসুজি নিজের বলিদান দিবে নাকি যখন আমি অ্যালেক্সকে খতম করে ফেলবো তখন তুমি আমার সাথে ফাইট করবে? এটা শুনে সেকেন্ড বডি বলে তোমার এসব কথাই প্রমাণ করে আমার ফিলিংসের তোমার কাছে কোনো মূল্য নেই, এর জন্য আমি আর তোমার সাথে থাকবো না। যেটাতে ফার্স্ট বডি বলে অনেক হয়েছে, তোমাকে বোঝানোর আর কোনো লাভ নেই দেখছি। এটা শুনে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে যে আমি ফার্স্ট বডির বিষয়ে সবকিছু জানি, এর জন্য আমি একে হারাতে তোমাকে সাহায্য করব। তো ফার্স্ট বডি বলে এর কোনো লাভ হবে না, কারণ আজকে আমি তোমাকে মেরে তোমার সোলকে পিওর করে দিব। এরপরে ফার্স্ট বডি নিজের ট্রু ড্রাগন বাইরে বের করে আর সেটার সাহায্যে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে অ্যালেক্স তার গোল্ডেন স্পিরিট বার্ড বের করে নেয়, কিন্তু ওই ড্রাগন অ্যালেক্সের স্পিরিট বার্ডকে পিছনে সরিয়ে দেয়। এটা দেখে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে ফার্স্ট বডি ড্রাগন স্পিরিট আমার ড্রাগন স্পিরিটের থেকে অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য তুমি একে এত সহজে হারাতে পারবে না যেমনটা তুমি আমার ড্রাগনকে হারিয়েছিলে, কিন্তু এটাও এক ইনকমপ্লিট ড্রাগন আর এর উইক পয়েন্ট হলো এর পেট, এর জন্য তুমি ওই জায়গায় অ্যাটাক করো। যেটা শুনে অ্যালেক্স এমনটাই করে আর সে তার গোল্ডেন বার্ড স্পিরিট দিয়ে ওই ড্রাগনকে খতম করে দেয়। এটা দেখে ফার্স্ট বডি অ্যালেক্সের ওপরে নিজের ফিনিক্স স্পিরিটের সাহায্যে হামলা করে। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তুমি একটু দূরে সরে নিজের ব্লু ওয়েল টেকনিক ইউজ করো। এটা শুনে অ্যালেক্স পিছনে সরে নিজের ব্লু ওয়েল টেকনিক বের করে ওই ফিনিক্স স্পিরিটকে ডিস্ট্রয় করে দেয়, যার পরে অ্যালেক্স ফার্স্ট বডির ওপর অ্যাটাক করার জন্য সামনে এগোয়, কিন্তু ফার্স্ট বডি ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। তো অ্যালেক্স ফার্স্ট বডির ওপরে তার স্পিয়ারের সাহায্যে এক স্ল্যাশার
অ্যাটাক করে, যেটাতে ফার্স্ট বডিও নিজের তলোয়ারের সাহায্যে কাউন্টার অ্যাটাক করে দেয়, যার জন্য ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর দুজনেই পিছনে সরে যায়। এরপরে ফার্স্ট বডি সেকেন্ড বডিকে বলে তুমি কি অ্যালেক্সের মতো এক শত্রুকে সাপোর্ট করে ভুটিয়ান হলকে ধোকা দিতে চাও, যেটাতে অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে তুমি এর কথা শুনো না, আমি একে হারিয়ে তোমাকে ফার্স্ট বডি বানিয়ে দিব। এটা শুনে ফার্স্ট বডি সেকেন্ড বডিকে বলে তুমি অ্যালেক্সকে আর কত সিক্রেট বলে রেখেছো, কারণ অ্যালেক্স তো এটাও জানে যে আমরা দুজন এক হতে পারি, যেটাতে অ্যালেক্স ফার্স্ট বডিকে বলে হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে সিক্রেট বলে কিছু নেই। এরপরে অ্যালেক্স আবারও ফার্স্ট বডির দিকে এগোয় আর তাকে নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে আটক করার চেষ্টা করে, কিন্তু ফার্স্ট বডি গোল্ডেন ফার্নেস ইউজ করে ওই টেকনিককে ডিস্ট্রয় করে দেয়। এরপরে ফার্স্ট বডি এক টেকনিক ইউজ করতে লাগে, যেটা দেখে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে ফার্স্ট বডি এই টেকনিকের সাহায্যে নিজের পাওয়ার রিস্টোর করছে, যার কারণে সে আবারও ওই ড্রাগন এবং ফিনিক্স স্পিরিটকে ক্রিয়েট করতে পারবে। কিন্তু এই টেকনিক ইউজ করার পরে এমন একটা সময় আসবে যখন ফার্স্ট বডি খুবই উইক হয়ে পড়বে, আর তখন যদি তুমি তার উপরে অ্যাটাক করো তাহলে তুমি তাকে হারাতে পারবে। এটা শুনে অ্যালেক্স এক টেকনিক পারফর্ম করে, যার কারণে ওখানে চারিপাশে অনেক গোল্ডেন লোটাস ক্রিয়েট হতে লাগে, যেটা দেখে সেকেন্ড বডি বলে অ্যালেক্স শুধু ফরমেশন গ্যাদারিং লেভেলে হওয়ার পরেও দাও ভিজন নামের এই টেকনিক কিভাবে ইউজ করতে পারছে, যেটা একটা ভেনারেবল লেভেলের টেকনিক। অন্যদিকে ফার্স্ট বডি এই টেকনিক দেখে অ্যালেক্সকে বলে তুমি এখন থেকে এই টেকনিক ইউজ করতে পারো, যার কারণে তুমি ফিউচারে এটাকে দাও এম্পারার টেকনিকে কনভার্ট করতে পারতে, যেটা খুবই পাওয়ারফুল হতো। কিন্তু আফসোসের ব্যাপার তোমার কাছে এখন আর সেটা সুযোগ নেই, কারণ আজকে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে অ্যালেক্স বলে তুমি ট্রাই করে দেখতে পারো। এরপরে অ্যালেক্স তার গার্ড ড্রাগনকে ওই লোটাদের সাথে কম্বাইন করে দেয়, যার কারণে ওগুলোর পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। এটা দেখে ফার্স্ট বডি অ্যালেক্সের ওপরে তার ফিনিক্স এবং ড্রাগন স্পিরিটের সাহায্যে হামলা করে, তো অ্যালেক্সও তার লোটাস ইউজ করে কাউন্টার হামলা করে দেয়, যার কারণে ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর ওই ফিনিক্স এবং ড্রাগন স্পিরিট ডিস্ট্রয় হয়ে যায়। ওই সময় অ্যালেক্স তার গোল্ডেন বার্ড স্পিরিটের সাহায্যে ফার্স্ট বডির উপরে হামলা করে, যেটা ফার্স্ট বডি ব্লক করে নেয়, কিন্তু এতে সে খুবই ইনজুর্ড হয়ে যায়। এখন এটা দেখে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে দ্রুত এর উপরে অ্যাটাক করো, কারণ এ এখন অনেক বেশি উইক। এটা শুনে অ্যালেক্স তার স্পিরিটের তলোয়ারে লার্ন বিস্টের টেকনিক মার্জ করে ফার্স্ট বডির উপরে অ্যাটাক করে, যেটা ফার্স্ট বডি ব্লক করার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না। এরপরে ফার্স্ট বডি অ্যালেক্সের উপরে কিছু স্টোনের সাহায্যে হামলা করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে অ্যালেক্স শিল্ড বানিয়ে ওইসব স্টোন থেকে বেঁচে যায়, যার পরে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে এই সময় ফার্স্ট বডির এনার্জি খুবই কম আর সে অনেক ইনজুর্ড হয়ে গিয়েছে, এর জন্য ওকে হারানোর এটাই সঠিক সময়। এটা শুনে অ্যালেক্স সেফটির জন্য সেকেন্ড বডিকে নিজের ব্রোঞ্জ বক্সে রেখে দেয় আর ফার্স্ট বডির পিছু করতে লাগে, কিন্তু এটা ফার্স্ট বডির একটা প্ল্যান ছিল আর সে কিছু দূর যাওয়ার পরে অ্যালেক্সকে এক ট্রেপের সাহায্যে আটক করে ফেলে। এরপরে ফার্স্ট বডি অ্যালেক্সের চারিপাশে 8 ডিভাইন ফরমেশন তৈরি করতে লাগে, যেটা দেখে অ্যালেক্স বলে তোমার সেকেন্ড বডি তো আমার কাছে রয়েছে, তাহলে তুমি এই ফরমেশন পুরো কিভাবে করবে। এটা শুনে ফার্স্ট বডি ওই ফরমেশন অ্যাক্টিভেট করে অ্যালেক্সকে ধরে ফেলে আর বলে এমনটা জরুরি নয় যে এই ফরমেশন পুরো করার জন্য আমার সেকেন্ড বডিরও প্রয়োজন, কারণ এটা পুরো করার একটা সিক্রেট মেথড রয়েছে। এরপরে ফার্স্ট বডি অ্যালেক্সকে মারার জন্য তার উপরে অনেকগুলো স্পিরিট বলের সাহায্যে হামলা করে, যার পরে সেখানে শুধু অ্যালেক্সের ব্রোঞ্জ বক্স থেকে যায়, যেটা দেখে ফার্স্ট বডি বলে অ্যালেক্স তুমি এতটাও পাওয়ারফুল নও, কিন্তু তখনই ব্রোঞ্জ বক্স থেকে এনার্জি বাইরে আসতে লাগে। এখন অ্যালেক্সকে জীবিত দেখে ফার্স্ট বডি নিজের চারিপাশে একটা শিল্ড অ্যাক্টিভেট করে নেয় আর মনে মনে ভাবতে লাগে অ্যালেক্স আমার ফরমেশন থেকে বাইরে কখন আসলো, আমি তো একে বেরোতে দেখিনি। তখনই অ্যালেক্স তার উপর অ্যাটাক করে বলে আমি তোমার সেকেন্ড বডিকে আগেই ব্রোঞ্জ বক্সে রেখে দিয়েছিলাম, যার জন্য তুমি আমার লোকেশনের বিষয় জানতে পারোনি, যেটাতে ফার্স্ট বডি বলে হতে পারে আমি সেকেন্ড বডির সাহায্যে তোমার লোকেশনের বিষয় জানতে পারছিলাম, কিন্তু তুমি তো আমার সামনেই ছিলে, তাহলে তুমি আমার ফরমেশন থেকে বেরোলে কখন, যেটাতে অ্যালেক্স ফার্স্ট বডিকে বলে যাকে তুমি দেখছিলে সেটা আমি ছিলাম না, বরং সুপ্রিম বোনের সাহায্যে বানানো আমার এক ক্লোন ছিল, আর আমি তো কখন ব্রোঞ্জ বক্সে চলে গিয়েছিলাম। এরপরে ফার্স্ট বডি অ্যালেক্সের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়, যেটা দেখে অ্যালেক্স বলে তুমি তোমার চারপাশে একবার ভালো করে লক্ষ্য করো। ওই সময় ফার্স্ট বডির চারিপাশে অনেকগুলো ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়, যার পরে অ্যালেক্স ওইসব ফরমেশনের সাহায্যে নিজের রিইনকার্নেশন টেকনিক ইউজ করে আর ফার্স্ট বডিকে একটা ছোট্ট বাচ্চা বানিয়ে দেয়, যেটা দেখে ফার্স্ট বডি রেগে অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এটা কি করলে, যেটাতে অ্যালেক্স তাকে বলে তুমি আমার রিইনকার্নেশন টেকনিকের কারণে ছোট হয়ে গেছো আর এখন আমি তোমাকে উচিত শিক্ষা দিব। এটা শুনে ফার্স্ট বডি খুবই দ্রুত সেখান থেকে পালাতে লাগে, তো অ্যালেক্সও তার পিছু করে, যেটাতে ফার্স্ট বডি এদিকে ওদিকে লুকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সের স্পিড খুবই বেশি ছিল আর সে তাকে খুব সহজেই খুঁজে তাকে একটা পাঞ্চ করে, কিন্তু ফার্স্ট বডি তার গোল্ডেন ফার্নেসকে মাঝখানে নিয়ে আসে, যার কারণে ফার্স্ট বডির তেমন কিছুই হয় না, কিন্তু ওই পাঞ্চের কারণে ফার্স্ট বডির সমস্ত ট্রেজার এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে, তো অ্যালেক্স ওই সমস্ত ট্রেজার কালেক্ট করে নেয় আর আবারও ফার্স্ট বডিকে পাঞ্চ করার চেষ্টা করে, কিন্তু ফার্স্ট বডি নিজের গোল্ডেন ফার্নেসের ভিতরে লুকিয়ে পড়ে, যার কারণে এবারও তার কিচ্ছু হয় না, কিন্তু ফার্স্ট বডি বুঝে গিয়েছিল যে এই
এই ফার্নেস স্ট্রং হতে পারে, এরপরও অ্যালেক্সের কাছে এটাকে ডিস্ট্রয় করার ক্ষমতা রয়েছে। এর জন্য ফার্স্ট বডি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে অ্যালেক্সও তার কিংডমে ফেরত চলে আসে, যেখানে সমস্ত সৈনিক অ্যালেক্সের জয় জয়কার করতে লাগে, কারণ সে সি কিংডমকে ফার্স্ট বডির অ্যাটাক থেকে বাঁচিয়ে নিয়েছে। ওই সময় অ্যালেক্সের বুকে একটু পেইন হতে লাগে, যেটা দেখে অ্যালেক্সের মাদার অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কি ইনজিওর্ড হয়েছো নাকি? তো অ্যালেক্স বলে না, আমার তেমন কিচ্ছু হয়নি। এরপরে অ্যালেক্স সি কিংডমের ওপরে থাকা প্রোটেক্টিভ শিল্ড ঠিক করতে লাগে, যেটা দেখে জেস ভাবে অ্যালেক্স সত্যি সত্যি অ্যামেজিং, কারণ সে এত খতরনাক ফাইটে করার পরও তার মধ্যে এতটা এনার্জি রয়েছে যে সে সি কিংডমের শিল্ডকে রিপেয়ার করতে পারছে। আগে অ্যালেক্স তার রুমের ছাদে চলে আসে আর সে ফার্স্ট বডির সমস্ত ট্রেজার দেখতে লাগে, যেখানে সে জানতে পারে এগুলোর মধ্যে তো একটা সিলভার ফিনিক্স ফেদার রয়েছে, যেটা দেখে অ্যালেক্স তার বাকি ফেদারগুলো বের করে যেগুলো সে আগে পেয়েছিল। এরপরে অ্যালেক্স সেগুলো দেখে বলে আমার শুধু আরো একটি ফেদারের প্রয়োজন, যার পরে আমি সব থেকে স্ট্রংগেস্ট আর্টিফ্যাক্ট 5 বার্ডস ফ্যান তৈরি করতে পারবো। এরপরে অ্যালেক্স বাকি ট্রেজারগুলো দেখতে লাগে, যেখানে সে একটা শিশি দেখতে পায়, যার ভিতরে থাকা লিকুইড শুধু স্মেল করার সাথে সাথেই অ্যালেক্সের সমস্ত ইনজুরি হিল হয়ে যায়, যেটা দেখে অ্যালেক্স বলে এই শিশি হয়তো ভুটিয়ান হলের হ্যাভেন রিফাইন্ডমেন্ট মেডিসিন হবে, যেটা প্রায় মৃত মানুষকেও ঠিক করতে পারে। এরপরে অ্যালেক্স ওই সমস্ত ট্রেজার রেখে দেয় আর ব্রোঞ্জ বক্স থেকে জেসিকাকে বাইরে বের করে, যেখানে বাইরে আসার পরে জেসিকা অ্যালেক্সকে জিজ্ঞেস করে ফার্স্ট বডি কোথায় আর ও কি ঠিক আছে, যেটাতে অ্যালেক্স বলে ও এখান থেকে পালিয়ে গেছে। তার সাথে সাথে অ্যালেক্স জেসিকাকে বলে তোমার ওর জন্য এত চিন্তা কেন হচ্ছে? এটা শুনে জেসিকা বলে ও আর আমি আসলে তো একই, এর জন্য আমার ওর সাথে সমস্ত রিলেশন ভুলতে একটু সময় লাগবে। এরপরে অ্যালেক্স জেসিকাকে জিজ্ঞেস করে ফার্স্ট বডি তোমাকে মেরে আবারও জীবিত করতে চাচ্ছিল, যার কারণে তোমাদের মধ্যেকার সমস্ত প্রবলেম সেটেল হয়ে যেত, তাহলে কি তোমার এই বিষয়টা ঠিক মনে হয়নি? এটা শুনে জেসিকা বলে আবারও জীবিত হওয়ার পরে আমি কি আর আমি থাকতে পারতাম? কারণ সেকেন্ড বডি হওয়ার পরে আমি এই ওয়ার্ল্ডকে দেখেছি, এর সুন্দরতা অনুভব করেছি, এমনকি মানুষের ইমোশনকেও বুঝেছি, আর এইভাবেই ধীরে ধীরে আমার মধ্যে ইমোশন ডেভেলপ হয়েছে। কিন্তু যখন আমি আবার মারা যাওয়ার পরে জীবিত হতাম তখন এইসব কিছু আমার মেমোরি থেকে চলে যেত। তার সাথে সাথে ফার্স্ট বডি আমাকে একটা পাপেটের মতো ইউজ করে, আর এবার তো সে তোমার কাছ থেকেও হেরে গেছে, যার জন্য পরের বার সে আমাকে চিরকালের মতো শেষ করে ফেলার চেষ্টা করবে। যেটাতে অ্যালেক্স তাকে বলে মনে হচ্ছে তুমি আর কখনো ভুটিয়ান হল ফিরে যেতে পারবে না, এর জন্য তোমার আমার সাথে থাকাই ঠিক হবে। এটা শুনে জেসিকা লজ্জা পেয়ে যায়। তো অ্যালেক্স তাকে বলে আমি তো শুধু এর জন্য বলছিলাম যাতে আমার মাদারের এটা মনে হয় যে তার ডটার ইনলো সবসময় তার কাছেই রয়েছে। এসবও শুনে জেসিকা অ্যালেক্সের সাথে থাকার জন্য মেনে যায় আর তাকে বলে আমি তোমার সাথে থেকে আমার সমস্ত টেকনিক তোমাকে শেখাবো, কারণ তুমি যত স্ট্রং হবে তুমি তত বেশি আমাকে সেফ রাখতে পারবে। এরপরে জেসিকা অ্যালেক্সকে বলে আমি সবার প্রথমে তোমাকে ট্রু ফিনিক্স টেকনিক শেখাবো, কিন্তু হঠাৎ করে সে চুপ হয়ে যায়। তো অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, যেটাতে জেসিকা অ্যালেক্সকে বলে আমি ফিনিক্স টেকনিক একটু ভুলে গেছি, যার কারণে আমি শুধু ইনকমপ্লিট টেকনিক পারফর্ম করতে পারি, এর জন্য আমার মনে হচ্ছে তুমিও ফিনিক্স টেকনিক ঠিক মতো শিখতে পারবে না। এটা শুনে অ্যালেক্স বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, হতে পারে আমি নিজে থেকেই ওই টেকনিক কমপ্লিট করে ফেলবো। যেটাতে জেসিকা বলে যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি সত্যি সত্যি তোমাকে নিজের হাজবেন্ড ভেবে নিব। এরপরে জেসিকা অ্যালেক্সকে ওই টেকনিকের বিষয়ে বলতে লাগে। পরের দিন সকালে আমরা সি কিংডমের সাধারণ লোকেদেরকে দেখতে পাই, যারা একে অপরের সাথে কথা বলছিল যে গত রাতে জেসিকার ফার্স্ট বডি সি কিংডমের উপর অ্যাটাক করেছিল, কিন্তু অ্যালেক্স তাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছে, আর এটা একটা মহান রাজার বৈশিষ্ট্য। এদিকে আমরা প্যালেসের ভিতরে অ্যালেক্সকে দেখি যে ফিনিক্স টেকনিকের প্র্যাকটিস করছিল, কিন্তু তখনই তার অনুভব হয় সেখানে কেউ একজন আসছে, যার জন্য সে প্যালেসের গেটে চলে আসে। আর একটু পরে সেখানে গর্ডলিও এবং পল আসে। তো অ্যালেক্স তাদেরকে জিজ্ঞেস করে আপনাদের দুজনের আবার একে অপরের সাথে কোথায় দেখা হলো? এটা শুনে পল বলে যখন আমি ফক্স গালের পিছু করে ফিরে আসছিলাম তখনই রাস্তায় গর্ডলিওর সাথে আমার দেখা হয়েছে। তো অ্যালেক্স পলকে বলে ফক্স গাল কোথায়? যেটাতে পল বলে ও তো পালিয়ে গেছে। এটা শুনে অ্যালেক্স তাকে বলে তুমি এসব বলছোটা কি? তুমি এতটা পাওয়ারফুল হওয়ার পরও ওকে ধরতে পারলে না? যেটাতে পল অ্যালেক্সকে বলে অনেক বছর আগে আমি ওই গড সাপ্রেসিং পার্লের ওনারকে প্রমিস করেছিলাম যে আমি ওই লোকের কখনোই কোনো ক্ষতি করব না যার কাছে গড সাপ্রেসিং পার্ল থাকবে। এটা শুনে অ্যালেক্স বলে তুমি তো শুধু একটা পুগোরা, তাহলে তুমি কবে থেকে প্রমিসে বিলিভ করতে লাগলে? এমনটা তো নয় যে তুমি ফক্স গার্লকে পছন্দ করতে লেগেছো আর আমাকে এইসব প্রমিসের কাহিনী শোনাচ্ছ। এটা শুনে পল অ্যালেক্সকে বলে তোমার এইসব ফালতু কথা বন্ধ করো আর গর্ডলিওর কথা মন দিয়ে শোনো, কারণ উনি তোমাকে কিছু বলতে চান। এরপরে গর্ডলিও অ্যালেক্সকে বলে আমি অনেক সময় ধরে স্টোন ভিলেজ থেকে বাইরে ছিলাম, এর জন্য আমি সেখানে ফিরে যাচ্ছি, তাই আমি চাই তুমিও নিজের প্যারেন্টসকে নিয়ে আমার সাথে ওখানে চলো। যেটা শুনে অ্যালেক্সও এর জন্য মেনে যায়। এরপরে গর্ডলিও অ্যালেক্স এবং তার ফ্যামিলি আর জেসিকাকে স্টোন ভিলেজে নিয়ে আসে, যেখানে অ্যালেক্স গর্ডলিওকে জিজ্ঞেস করে আপনি তো বলেছিলেন ডিজাস্টার শুরু হওয়ার আগে
আপনি স্টোন ভিলেজের লোকেদেরকে কোনো আলাদা জায়গায় শিফট করে দিয়েছেন, কিন্তু এই জায়গাটা তো পুরনো স্টোন ভিলেজের মতোই মনে হচ্ছে। এটা শুনে গডলিও নিজের ট্রি ফর্মে এসে অ্যালেক্সকে বলে পুরনো স্টোন ভিলেজের আশেপাশের মাউন্টেন এবং রিভারে স্পিরিচুয়াল এনার্জি ছিল, এর কারণে আমি পুরনো স্টোন ভিলেজের 10 মাইল এলাকাকেই এখানে টেলিপোর্ট করে দিয়েছি। এটা শুনে জেসিকা বলে গডলিও সত্যি সত্যি অনেক বেশি স্ট্রং, আর ইনি তো সেই ব্যক্তি নন যার সাপোর্ট অ্যালেক্সের কাছে রয়েছে, আর এনার জন্যই অ্যালেক্স কাউকে ভয় করে না। এরপরে সবাই স্টোন ভিলেজকে দেখতে লাগে, যেখানে অ্যালেক্সের প্যারেন্টস বলে আমাদের ছেলে অ্যালেক্স এখানে বড় হয়েছে। ওই সময় সেখানে আঙ্কেল সেন এবং স্টোন ভিলেজের বাকি লোকেরা চলে আসে, তো অ্যালেক্স তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওই সময় অ্যালেক্সের প্যারেন্টস আঙ্কেল সেনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর ওনাকে থ্যাংক ইউ বলে, কারণ উনি অ্যালেক্সকে ছোট থেকে দেখাশোনা করে বড় করেছে। তো আঙ্কেল সেন ওদের দুজনকে বলে অ্যালেক্স আমার ছেলের মতো, এর জন্য আপনাদেরকে আমাকে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। এখন এসব শুনে অ্যালেক্সের চোখ দিয়েও জল বেরিয়ে আসে, আর তার সেই পুরনো কথা মনে পড়ে যখন সে আঙ্কেল সেনকে জিজ্ঞেস করতো যে তার প্যারেন্টস কবে আসবে। এরপরে অ্যালেক্স আঙ্কেল সেনকে নিজের ভাইয়ের সাথে আলাপ করায় আর বলে আমার ভাইও আমার মতোই অ্যামেজিং। এটা শুনে জেসিকা ভাবে অ্যালেক্স সি কিংডমে এমনও বিহেভ করে যেন এ খুবই রুড, কিন্তু এখানে তো এমনটা মনে হচ্ছে না যে এ সেই অ্যালেক্স। ওই সময় সেখানে স্টোন ভিলেজে ছোট ছোট বাচ্চারা চলে আসে আর জেসকে বার্ডের এগ দেখাতে নিয়ে যায়, যেমনটা কি অ্যালেক্স ছোটবেলাতে করতো। কিন্তু তখনই সেখানে ফায়ার কিংডমের হোলি বার্ড এবং চ্যাম্বো চলে আসে, যারা নিজেদের ট্রু ফর্মে ছিল, যাদেরকে দেখে সবাই চমকে যায়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।